আমি কাফনের কাফন নিয়ে আসছি। মৃত্যু একদিন হবেই। হ্যাঁ, তাই মৃত্যুর ভয় করলে চলবে না। আমরা আমাদের দাবিটাকে নিয়েই আমরা ঘরে ফিরবো, তা নাহলে এখান থেকে আমাদের লাশ যাবে। আমাদের যে অপমান করা হয়েছে 12 তারিখে, গত 12 তারিখে, আমি এখানে 12 তারিখ থেকে আমাদের যে কর্মসূচি শুরু হয়েছে সেখান থেকে শুরু করে আমি আজকে 4 দিন পর্যন্ত এখানে অনুষ্ঠান আমি উপস্থিত আছি। সকালবেলা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যাই, আমাকে মেডিকেলে নিয়ে যা, প্রাথমিক চিকিৎসা শেষে আবার আমাকে পৌঁছে দেয়। আমাদের দাবি 20% 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার আন্দোলনে সবার সাথে একাত্মতা পোষণ করার জন্য আমি আজকে এখানে আসছি। আমাদের এই শিক্ষক সমাজকে একদম নগণ্যতম যেটাকে বলা হয়, মাত্র 1000 টাকা তারা আমাদেরকে বাড়ি ভাড়া হিসেবে দিতেন এবং মেডিকেল ভাতা হিসেবে মাত্র 500 টাকা দিতেন। এটা আসলে একটা ন্যাক্কারজনক ঘটনা আমাদের এই বাংলাদেশের শিক্ষক সমাজের জন্য। আমি একটু যদি বলি, আমার ওয়াইফের থাইরয়েড প্রবলেম, তাকে বলছে প্রতি মাসে এই থাইরয়েড চেক করাইতে হয়। তার গলায় এখানে ফুলে গেছে অনেকটা। আমি একবার যদি তাকে পিজি হাসপাতালে দেখাইতে আসি, আমার 2000 টাকা খরচ হয়। এটা চেক আপের জন্য শুধু। তার প্রতি মাসে 1500 থেকে 2000 টাকার ওষুধ লাগে। সে যখন আমাকে ওষুধের কথা বলে, আমি তাকে ওষুধ ঠিকমতো কিনে দিতে পারি না। তাকে আমি মাসে মাসে যে চেক আপটা করাইতে হবে, আমি সেটাকে চেক আপ করাইতে পারি না। সে আমাকে বলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না। আমি বিভিন্ন তাল বাহানা করে এই সময়টাকে পাস করে দিই। এখন টাকা নেই, সামনের মাসে দিব বা কিছুদিন পরে দিচ্ছি। আমি টাকা পাবো কোথায়? আমি যাবো কোথায়? আমার বেতন কয় টাকা? আমার সংসার চলে না, বাড়ি ভাড়া দিলে টাকা থাকে না। একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকতে গেলে একটা টিনের করে ভাষা নিতে গেলেও তার 4000 টাকা বাসা ভাড়া দিতে হয়। 4000 টাকা নিয়ে সে বাসা দেয় না। একদম কোনো ফ্লোর মাটি, ফ্লোর কোনো সিমেন্ট করা না, কিছুই করা না, শুধু মাটির ঘর থাকতে গেলেও 3000 টাকা লাগে বাড়ি ভাড়া। এখন এই অবস্থায় আমাদেরকে 5% দিলে একজন 12,500 টাকা বেতনে তার কত টাকা আসবে? এটাকে আসলে সরকার চিন্তা ভাবনা করে না। এটা সরকারের চিন্তা ভাবনা করা উচিত। সরকারি স্কুল কলেজের যারা আছে তারা, ওনারা ঠিক সেম জিনিস পাচ্ছে, আমাদের কেন বঞ্চিত করা হচ্ছে? আমরা তো একই কাজ করে থাকি, একই পরীক্ষা নিয়ে থাকি, একই সিলেবাস পড়িয়ে থাকি, তাহলে আমাদের এই প্রতি কি বৈষম্য করা হচ্ছে না? আমাদের এই যে দেশ দ্বিতীয়বার স্বাধীন করার অর্থ কি? আমরা বৈষম্য মতো একটি বাংলাদেশ গঠন করব। আমরা কি সেটা করতে পারছি? পারি না। তাই আমার এখানে অনশনে থাকার উদ্দেশ্য, আমরা আমাদের দাবিটাকে নিয়েই আমরা ঘরে ফিরবো, তা নাহলে এখান থেকে আমাদের লাশ যাবে। আমরা এখান থেকে মরতে রাজি আছি, কিন্তু আমাদের বিন্দুমাত্র দাবি যদি কম হয়, 20% মানে 20%, 1500 টাকা মানে 1500 টাকা, 75% মানে 75%, এটা দিবে। এটা দিয়ে আমাদের যে অপমান করা হয়েছে 12 তারিখে, গত 12 তারিখে, আমি এখানে 12 তারিখ থেকে আমাদের যে কর্মসূচি শুরু হয়েছে সেখান থেকে শুরু করে আমি আজকে 4 দিন পর্যন্ত এখানে অনুষ্ঠান আমি উপস্থিত আছি। আমাদের এই দাবি যদি মেনে নেয়, এই জাতিকে যদি কলঙ্কমুক্ত করতে চায় সরকার, অবশ্যই এই দাবিগুলো মেনে নেবে, তাহলে এই জাতি কলঙ্কমুক্ত হবে। একজন ডে লেবারের যদি 500 টাকা দিনে ইনকাম করে, তাহলে মাসে 15-16 হাজার টাকা হয়। কিন্তু একজন শিক্ষক মাস্টার ডিগ্রি হোল্ডার হয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চাকরি করতে যায়, 12,500 টাকা বেতন পায়। এতে কীভাবে চলবে এটা আমরা জানি না, বুঝি না। 1000 টাকা বাড়ি ভাড়া আর 500 টাকা হলো চিকিৎসা ভাতা দেয়, এটা আমাদের একবারে সাফিসিয়েন্ট না, আমরা এটাতে চলতে পারি না। সুতরাং আমাদের ন্যায্য দাবি যে আমাদের 20% বাড়ি ভাড়া দিবে। সকালবেলা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যাই, আমাকে মেডিকেলে নিয়ে যা, প্রাথমিক চিকিৎসা শেষে আবার আমাকে পৌঁছে দেয়। মাথা ঘুরতেছে, ক্ষুধার জ্বালায় আর বাঁচতেছি না, মশায় কামড় খায়, কুকুরে এসে শুয়ে থাকে। 3টা সন্তান, একটা বউ। ওই যে 12 তারিখে আসছি, এ পর্যন্তই আছে, এখনো বাড়িতে যাই না। বাড়িতে যাওয়ার ইচ্ছা করে না। বেতনের 20% দিলে 3-4 হাজার টাকা হয়, আর হলো 1500 টাকা ভাতা, 1500 দেয় আর 1000 টাকা। আর হলো কর্মচারীদের ভাতা হলো 75%। এটা সরকারের কাছে কিছুই না। আমি কাফনের কাফন নিয়ে আসছি। মৃত্যু একদিন হবেই। হ্যাঁ, তাই মৃত্যুর ভয় করলে চলবে না। প্রয়োজনে এই কাপড় দিয়েই আমার স্ত্রী আসছে, আজ আমার সন্তানরা আসছে, আমার ভাইরা আসছে, আমার শেলিকা আসছে, আমার 7 জন ভাইরা, তারা সবাই শিক্ষক। হ্যাঁ, এবং শেলিকা আছে, জ্যাঠাইশ আছে, তারাও শিক্ষক। আমার স্ত্রী শিক্ষক, আমার শ্বশুর ছিল শিক্ষক, আমার নানা শিক্ষক, আমার ভগ্নিপতিরা শিক্ষক, 2-3 জন ভগ্নিপতি, অর্থাৎ ছোট বোন, বড় বোনের হাজব্যান্ড, ওরাও শিক্ষক। হ্যাঁ, আমরা একটা শিক্ষক পরিবার। হ্যাঁ, এবং আমরা চাই, এবং আমরা সবাই এই বেসরকারি মানে স্কুল মাদ্রাসা শিক্ষকই ছিলাম আর আছি। তাই আমরা চাই
এই আন্দোলন বেগবান হোক। আমরা সবাই পরামর্শ করতেছি, সবারই সন্তান সন্ততি, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সকলেই আমরা সেই রাজপথে এই শহীদ মিনারে ঝাঁপিয়ে পড়ব আমাদের আন্দোলন সফল করার জন্য। আজকে সারা বাংলাদেশের আল জাজিরা টেলিভিশন, বিবিসি তথা সারা বিশ্বে প্রচার হচ্ছে যে কেন বাংলাদেশের মানুষ আজকে বুকা মিছিল করে, মানুষ নয় কেন বাংলাদেশের শিক্ষকরা আজকে বুকা মিছিল করতেছে, তালাবাটি নিয়ে কেন নামছে। হ্যাঁ, সেই বুকা মিছিলের জন্য সারা বিশ্ব আজকে লজ্জিত, আমরা বাংলাদেশের মানুষ লজ্জিত। আমরা শিক্ষক কেন আন্দোলন করতে যাব? আপনারা দেখেন 1974 সালে যখন বাংলাদেশে দুর্ভিক্ষ ছিল, ঘরে ভাত ছিল না, কাপড় ছিল না, কাফনের কাপড় ছিল না, মানুষ মাটি দিতে হইলে চাঁদা তুলে মাটি দিতে হইতো, তখন যদি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করতে পেরেছে, তখন প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। এখন বাংলাদেশ উন্নত রোল মডেল, বাংলাদেশ বিশ্বের সাথে একটা পরিচিত হয়েছে, বাংলাদেশ বিশ্বের একটা উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। আজকে মেট্রো রেল কি জিনিস এই বাংলাদেশের মানুষ চিনত না। আজকে মেট্রো রেলে চলে মতিঝিল থেকে সেই উত্তরা যাওয়া যায়, কিন্তু আজকে শিক্ষকদের আজকে সেই দুরবস্থা। শিক্ষকরা রাস্তায় রাস্তায় মিছিল করতে হবে, শিক্ষকরা মাঠে ময়দানে স্লোগান দিতে হবে, সেটা আমরা চাই না। আজকে ডক্টর ইউনূস স্যার সারা বিশ্বের একজন অত্যন্ত স্বনামধন্য নোবেল বিজয়ী, তাই ওনার মাধ্যমে আমরা চাই উনি একটা কলমের কুচা দেয়া, একটা কলম লেখা দিয়ে দেখ যে সমস্ত বাংলাদেশের শিক্ষকরা জাতীয়করণ।